আর কাড়া লড়াই তো পারে গেল। হ্যাঁ পার হয়ে গেল। তো ফলাফল কি হলো? ফলাফল আমাদেরটা জয় হলো। জয় হয়ে গেল। ওটা গো বলে যদি আমাদের কাড়া গেলে জয় হয়ে আসে, পরাজয় কম হয় জয় বেশি হয়। ওই ঝাড়া লড়াই হইল না? হ্যাঁ হইলো। মানে কত নম্বরে ছিল? 2 নম্বর ছিল। তো ফলাফল কি হইলো? ফলাফল ওই আমাদের জয়রাটি যেটা বিশ্বজিৎ মাহাতো, হ্যাঁ মানে আমাদেরটাই ওইটা জয়ী হয়েছে। জয় হয়ে গেল। হ্যাঁ এই যে বিশ্বজিৎ মাহাতো জয় হয়ে গেল। তো আর আপনাদের কাড়া লড়াই দর্শক আর এখন কতটা ঘায়েল হয়েছে দেখা যাবে। হ্যাঁ যাই হোক। আর আমাদের তো 4টা খেলা, হুম তো 4টার ভিতর ওই 2টা খেলা হয়েছে বাইরে খেলে। আর আপনার কাড়াটা তো হ্যাঁ, জায়গায় জয় হয়েছে, 2 জায়গায়। হেসলা থেকে প্রাইজ নিয়ে আসে। হেসলার থেকে আর ওই মানাড়া মানারা মানে ঝোরাটির কাড়া বাইরে হলে প্রাইজ নিয়ে আসে। আর গ্রামে লড়াই করছে নাই। গায়ে আমাদের পুঁজি না, আমাদের ওই জেনারেল রসিক আমরা বসি। প্রাইজ গুটা রসিক বটে। প্রায় যদি জোড়া দেয় কমিটি তাহলে আমাদের কাড়া লড়ে কাজ করে। যাই হোক। আচ্ছা ঠিক আছে। হ্যালো সবার দরকার ওটা বলে দিবি না যে ঝেরাটি কারা হাতে জানা, ওটা বলবি সেই। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যার যে সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে 10ই মাঘ জয়পুর থানার অন্তর্গত চাপুরডার গ্রামে আজকে কাড়া লড়াই ছিল। তো এই আসরে 2 নম্বর কাড়া লড়াই পার হয়ে গেল। তো কাড়াটা জয়ী হয়েছে। তো এখন আমি কাড়া মালিকের সাক্ষাতে আছি। তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেবো যে কিরকম লড়াইটা হয়েছিল, ওনাদের কাড়ার কতটা আশা ছিল এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আপনার নাম ঠিকানা বলুন। আমার নাম হচ্ছে সঞ্জয় মাহাতো, গ্রাম জোয়ারি, পোস্ট বেলডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছে? চপ্পড়া স্যার। এটা কি করতে এসেছিল? আসলে কাড়া নিয়ে লাগাতে এসেছিল। হ্যাঁ লাগা। তো কাড়াটা কি নামে খেললো এটা? এটা বিশ্বনাথ মাহাতো। বিশ্বনাথ মাহাতো। তো কোন নম্বর সাথে জোড়া? এটা 2 নম্বর। 2 নম্বর। আর কাড়া লড়াই তো পারে গেল। হ্যাঁ পার হয়ে গেল। তো ফলাফল কি হলো? ফলাফল আমাদেরটা জয় হলো। জয় হয়ে গেল। ওটা গো বলে যদি আমাদের কাড়া গেলে জয় হয়ে আসে, পরাজয় কম হয় জয় বেশি হয়। ওই ঝোরাটি গ্রামে। হ্যাঁ ঝোরাটি আপনি গ্রামে। যখন জোড়া হয়েছিল তখন ভিডিও তখনই আপনি বলেছেন যে আমাদের গ্রামের কাড়া কম হারে। তো যাই হোক, যখন প্রথমে কাড়াটা লাগাতে নিয়ে যায় তখন কি ভাবেছিল যে জয় হতে পারবে? আমরা আশা নিয়েছি যে যদি মাথা লে তাহলে জয় আছে। জয় আছে। আর একটু মানে কমিটি কাড়া যদি দৌড়ে আছে তো আমাদেরটা লাগে না, লাগে না। পরীক্ষা লাগে। হ্যাঁ। তো ওরাও আস্তে আস্তে নিয়েছিল, ওই অনুসারে লাগিয়েছে আর জয় হয়েছে। তো কতক্ষণ কাড়া গিলে লাগিয়েছিল মোটামুটি? মোটামুটি আমি তো কাড়া ছেড়েছিলি ওই 10-15 মিনিট হবে। 10-15 মিনিট মনে হয়। তারপর দেখা নাই তো ঘড়ি। যাই হোক, ঘড়ি তো দেখা নাই। রেজাল্ট হয়ে গেল। হ্যাঁ রেজাল্ট হয়ে গেল। তো আর আপনাদের কাড়ার লড়াই দর্শক কবে দেখতে পাবো? এবার হবে ফাগুন মাসে। হ্যাঁ ফাগুন মাসে। ফাগুন মাসে। হ্যাঁ ফাগুন মাসে। আর আপনাদের গ্রামে লড়াই করে নাই? আমরা ফাগুন মাসে করবো। ফাগুন মাসে করবে? হ্যাঁ ফাগুন মাসে করবো। তো যে কাড়াটা জয়ী হলে এই কাড়াটা টোটাল লাগানো কবার হয়েছে? টোটাল এটা হলো তোমার 4 বার। 4 বার। আর 4 বারের মধ্যে ফলাফলটা? 4 বারে 3 বার জয়ী আছে, একবার পরাজয়। পরাজয়টা কোন জায়গায়? তখন ছিল 85 তে। ওটা ফার্স্ট লাগাই যখন 85 তে। তখন পরাজয় হ্যাঁ হয়েছে। তখন একবার বাকি আপনাদের তো কাড়া বাইরেই লাগে। হ্যাঁ বাইরে এই কাড়াগুলো বাইরে। এই বছর কোন কোন জায়গায় লাগালে কাড়াটা? এই বছর লাগা বলতে তোমার গলামারাতে খেলেছিলি আর শীতপুর ছিল। শীতপুর আর এই চকোইটা হলো 3 জায়গায় প্রাইজ নিয়ে নিয়েছে। 3 জায়গায়। ওই 2 জায়গা ছিল প্রাইজ, বড় ছিল। গলামারা প্রাইজ ছিল, শীতপুরও প্রাইজ ছিল, আর এইখানে লাগাতে। যাই হোক, তো এখন মানে কাড়াটা ঘায়ল ফায়াল হয় না? না তেমন একটা ঘায়ল নাই। তেমন একটা ঘায়ল নাই। মার বলতে নাই। মার বলতে নাই। কোনো চানুচি হয়েছে। কমনটুকু হবে কি কাড়া লড়িলে। এখন জয়লাভ করে এখন অনুভব কেমন লাগছে? অনুভব জয় হলে ফুর্তি লাগে সবারই লাগে। যাই হোক, তো ওই 2 নম্বর সাথে কাড়া জোড়া আছে। হ্যাঁ। আর প্রাইজটা কত ছিল? প্রাইজ ছিল 15। প্রাইজটা বড় কথা নাই, মানে লড়াইটা হচ্ছে বড় কথা। জয়টারই নাম। জয়টা হচ্ছে এটাই। আর কই হিরো আছে? 15,000 রে। বলে আর কে কিছু বলে একটু বলে। হ্যাঁ কই বলো। কাড়ার মালিক আছে। কাড়ার মালিককে বলতাম। কিছু বলার আছে? ওরাকে অশেষ ধন্যবাদ জানালি। মেলাটা দেখাইলো সেটাই আমি। তো এখানে যার নামে কাড়াটা খেললো, তো ওনাকেও আমি কিছু সাক্ষাৎকার করছি। তো নমস্কার। নমস্কার। আপনার নামটা বলো। আমার নাম বিশ্বজিৎ মাহাতো, তো গ্রাম ঝরিয়াটি। তো আপনার নামে তো কাড়াটা খেললো এই সাপুটিয়ার গ্রামে। হ্যাঁ। আর জয়লাভও হয়েছে। হ্যাঁ।
হ্যাঁ তো কাড়াটা কি হাই ভোল্টেজ খাবার দিয়ে নিলে কাড়াটা জয়ী হয়ে গেল? খাবার এখন হ্যাঁ চলছে পুরা, আমাদের 12 মাস চলে। 12 মাস চলে 12 মাস। হ্যাঁ তো কাড়াটা তো মনে বেশিরভাগ বাহিরে প্রায় এনে তো হ্যাঁ, এটা বাইরে, আমাদের বাইরে চলে, বাইরে বাইরে খেলে বাইরে খেলে। বাইরে খেলে লড়াই কি রকম হয়েছিল? ওই লড়াই একদম লেভেলের। আর এই জোড়াটা কার সাথে ছিল? ভগীরথনা ওই কাহানার কাহানা। কাহানার সাথে ছিল আর লড়াই কত কিন্তু হয়েছিল? লড়াই কত? 10-12 মিনিট হলো নাকি? তো আর আপনার কাড়ার লড়াই দর্শক কবে দেখবে? হবে এই ফাগুন মাসে। ফাগুন মাসে গ্রামে করবে না বাইরে? গ্রামে। গ্রামে? হ্যাঁ, তো গ্রামে যখন লড়াই করবে তখন প্রাইজ কত রাখবে? ওই 21,000 থাকবে। 21,000 থাকবে গ্রাম নাকি? 21,000 থাকবে। ঠিক আছে তো এই যে, পরে পরে লে লে। ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আপনাদের সকলের সুপরিচিত সুনাম মানে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির একটা লোক আর বিভিন্ন ছৌ নাচে আর কাড়া লড়াই সবটাই যুক্ত থাকেন। আপনারা বেশি মোড়া দেখে ধরে নিয়েছো, তাও আমি উনাকে একবার জিজ্ঞাসা করছি। তো নমস্কার। নমস্কার। তো আপনাকে তো সবাই পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোকে চিনে, তাও একটু নিজের পরিচয়টা দাও। আমার নাম শম্ভু মাহাতো, গ্রাম ঝরিয়াডি, পোস্ট অফিস বেলডি, থানা আরসা, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। তো আজকে কোথায় এসেছিলে? আজকে আসছি এই চাপাটাই, তো চাপেটারে কি করতে এসেছিলে? ওই কাড়া লড়াই করতে। কাড়া লড়াই হইলো না? হ্যাঁ হইলো। মানে কোন নম্বরে ছিল? 2 নম্বর ছিল। তো ফলাফল কি হইলো? ফলাফল ওই আমাদের ঝরিয়াডি যেটা বিশ্বজিৎ মাহাতো, হ্যাঁ মানে আমাদেরটাই, ওইটা জয়ী হয়েছে। জয়ী হয়ে গেল। হ্যাঁ, এই যে বিশ্বজিৎ এই হ্যাঁ, মাহাতো জয়ী হয়ে গেল। হ্যাঁ, জয়ী হয়ে গেল। তো আর আপনাদের কাড়া লড়াই দর্শক? আর এখন কতটা ঘায়েল হয়েছে দেখা যাবে। হ্যাঁ যাই হোক। আর আমাদের তো 4টা খেলা, হুম তো 4টার ভিতর ওই 2টা খেলা হয়েছে। বাইরে খেলে আর আপনার কাড়াটা তো হ্যাঁ, দুই জায়গায় জয়ী হয়েছে, দুই জায়গায়। জয়ী হেসলা থেকে প্রাইজ নিয়ে আসে। হেসলার থেকে আর ওই মানাড়া। মানে ঝোলাটির কাড়া বাইরে হলে প্রাইজ নিয়ে আসে। আর গ্রামে লড়াই করছে নাই। গায়ে আমাদের পুঁজি না, আমাদের ওই জেনারেল বেশি গামরা বসে। জেনে মানে প্রাইজ গুটা রসিক বটে। হ্যাঁ, প্রায় যদি জোড়া দেয় কমিটি তাহলে আমাদের কাড়া লড়ে কাজ করে। হলো, যাই হোক। নমস্কার দর্শক বন্ধুরা, ওই জয়পুর থানার অন্তর্গত চাপাটান গ্রামে আজকে 10ই মাঘ কাড়া লড়াই ছিল। তো এই আসরে 2 নম্বর কাড়ার যারা এই আরসা থানার অন্তর্গত আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক বিশ্বজিৎ মাহাতো, উনি এই চাপটের গ্রাম কাড়া লাগাতে নিয়েছিল। তো 2 নম্বরটা কাড়ার লড়াই অবশ্যই আপনারা দেখলেন, তো উনার কাড়া জয়ী হয়েছে। আর এরপর উনি তো বললেন যে গ্রামে ফাগুন মাস থেকে লড়াই করবে। তো এরপর এই বিশ্বজিৎ বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়ার লড়াই করার পর কতটা ঘায়ল হয়েছে, কাড়ার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। এই দেখো কালীপদয়ও ভালো ভোল্টেজ খেলাকে সমুদায় দেখো কাড়াটা কিরকম কতটা ঘায়ল হয়েছে সম্পূর্ণ দেখাচ্ছি। একটু কানটা মনে হচ্ছে লাগেছে, একটু দেখাচ্ছে। হ্যাঁ এই দেখো না, একটু এখন লড়াই করে বাইরে না, ওই জন্য কাড়াটা এখন হফরিছে আর কি সেটাতে। এই দেখো হ্যাঁ 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 এই দেখো কাড়াটা। এটা হচ্ছে ঝেটাডির বিশ্বজিৎ মাহাতোর কাড়া, জয়লাভ করল। 2 নম্বরের জোড়া ছিল চাপটার গ্রামে, জয়ী হওয়ার পর কাড়ার ইহাটা দেখো এখনো তেজটা কমানে, এখনো ফ্রি সেইটুকু আছে। 2 লোকের অস্ত ছিল। হ্যাঁ